নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট নিয়ে ব্লগ নিয়ে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন সকলে। তো দেখেন আমি আজকে কি করছি তোমাদের সঙ্গে সারাদিনে শেয়ার করছি। ঘুমাতে উঠে প্রথম কাজ আমার ঘর দুয়ারগুলো ভালো করে ঝাঁটা দিয়ে নিতে। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তো আমি এখন দুয়ারটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো দুয়ারটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আবার জায়গা নেপনি করতে হবে। তারপরে নেপে টেপে নিয়ে শুভঙ্করের স্কুলের রেডি করাতে হবে। স্কুল আছে আজকে, ওর প্রচণ্ড পাজি হয়ে গেছে। স্কুল যাবার কথা বললি ঘুম আর ছুটে না, যেহেতু বলা যায় বাবা আজকে স্কুলে ছুটি আছে, তাহলে আর বাবা আমাদের সবার আগে উঠে বসে থাকতে। তো আজকে আমি বলছি কখন তো উঠছেই না, শুয়েই আছে। তো আমি ভালো করে ঘর দুয়ার ঝাঁটা দিয়ে নিয়ে হাত পাগুলো ভালো করে ধুয়ে তারপর ওকে ডাকতে যাব। দেখো উঠিয়ে তারপরে তো সকালে আগে তো টিফিনে পাস্তা চাউমিন এটা নিয়ে যেত, তো এখন ওটা নিতে চায় না, বলে যে মামা খিদে পায় না। যেহেতু বানিয়েও দিই ওকে জবরদস্তি, তো টিফিনটা দিয়ে দিই, তাও ওই টিফিনটা ঘুরিয়ে নিয়ে চলে আসে। সেজন্য টিফিনটা কিছু নেয় না, তাও আমি 2-3 প্যাকেট বিস্কুটটা কিনে দিয়ে দিই, যেহেতু খায় তো খালো, না হয় বাড়ি নিয়ে চলে এসলো আবার। তো সেদিন ওর স্কুলের টিফিনটা দিই না, তো ঘরটা ভালো করে কাজ কামগুলো সারা হয়ে গেলে আমি এদিকে ওকে স্কুলের জন্য রেডি করে দেবো। তো ওই স্কুল চলে যাওয়ার পরে তোমার দাদা ভাই টিফিনটা আবার ভরে দেবো। তো সকালে আজকে আলোচনা ভাত রেঁধেছিলাম আর একটা ডিম পোচ করে দিয়েছি তোমার দাদা ভাই। তো তো নিয়ে চলে যাচ্ছে কাজে এখন। তো আমি নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সকালে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি একটা ছোট্ট নতুন ব্লগ নিয়ে, দেখতেই থাকুন আমার ব্লগটা। তো দেখেন আমি এখন সকালে সব বাসি কামগুলো সেরে নিয়ে চা নিয়ে বসে পড়েছি, হাত মুখ ধোয়ার পরে। চন্দ্র এখানে খেলা করছে। চন্দ্রা, বন্ধুদের হাই করে দাও তো বাবা, চুম্মা দিয়ে দাও তো। দেখো বন্ধুরা, আমার মেয়ে তোমাদের কত ভালোবাসা জানালো। তোমরা এইভাবেই সবাই দেখবে আমার ব্লগটা পুরো। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইবটা করে দেবেন। দেখেন আমি বসে আছি ঘরে, এখন সব কাজ কাম সেরে তোমার দাদাভাই কাজে চলে গেছে, শুভঙ্কর স্কুল চলে গেছে। এখন চাটা খাওয়া দাওয়ার পরে বিড়ি নিয়ে বসতে হবে, বিড়ি আনতে হবে। আজকে মুন্সিটা সকাল সকাল চলে আসবে, শুক্রবার আজকে। শুক্রবারে সকাল সকাল চলে আসে, 10টার আগে মুন্সি বিড়িটা নিয়ে চলে যাবে। তো কটা বাসন ছিল, ওই বাসন কটা একটু মেজে নিচ্ছে এখন। দিয়ে বাসন টাসন মাজার পরে রান্নার সব জিনিস গুছিয়ে নেব। গুছিয়ে টুছিয়ে নিয়ে চানটা সেরে নিয়ে পুজোটা সেরেই রান্নার ঘরে চলে যাব রাঁধতে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার বাসন কটা মাজা হয়ে গেল সবগুলোই। তো বাসনটা ধুচ্ছি, এখন মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নেব। তো ধুয়ে কটা কাপড় রাখা আছে, আমারই কাপড় আছে, কালকে ধুয়ে মেলতে পারিনি, টাইম পাইছিলাম না বলে ওরকমই রেখে দিয়েছিলাম। তো এখন সেজন্যই কাপড়গুলো আগে ধুয়ে মেলে দেবো ভালো করে। তো সার্ফ দিয়ে আমি আগে কেচে নিয়েছি, এখন একটু জল দিয়ে উঠিয়ে নেব। তো চন্দ্রার একটা প্যান্ট বিল দিয়ে দিয়েছিলাম, শুধু একটা কাপড়ই ছিল, তো বাকি তো আমি ধুয়ে নিয়েছি আগে থাকতেই। তো কাপড়টা ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, ধুয়ে মেলে দেবো এখন। তো দেখেন আমার কাঁচা হয়ে গেছে। এদিকে রোদটা ভালোই বেরিয়েছে আমাদের এদিকে। তো কতক জায়গায় তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন অবধি। তো গাছে কত সুন্দর ফুল ফুটে আছে, প্রচণ্ড ফুল ফুটেছে। তো বন্ধুরা আগে থাকতে আরও ফুল ফুটতো, তো লোকে সব তুলে নিয়ে যায় বলে অতটা ফুল পাই না। তো আমি বাসনটা মেজে নিয়ে চলে এসেছি। তো এদিকে দেখো তোমার দাদা ভাই কাজে চলে যাওয়ার পর আমি একটু রাস্তার এদিকে এসেছি মাছ দেখার জন্য আর সবজিটা। তো সবজির ভ্যানে তো দেখছি প্রচণ্ড ভিড় লেগে আছে, আমি অত ভিড়ে সবজি নিতে পারবো না। তো একটু এদিকে এগিয়ে এসেছি, তো দেখি ফলবালা যাচ্ছে। তো চন্দ্রা কলাটা দেখালো, তো চন্দ্রার জন্য আমি কলা নিয়ে নিলাম। তো কাকুকে বললাম 500 দিতে, তো 500-র বেশি হয়ে গেছে কলাটা, তো ওটাই আমি নিয়ে নিলাম কলাটা। তো কলাটা নেওয়ার পরে তো কলাটা নিয়ে আমি বাড়ি যাচ্ছি এখন।
তো বাড়িতে যাই তারপরে আবার আসতে হবে, টাকা দিতে জন্য আবার আসতে হবে। তো চন্দ্রা খাওয়ার দাবে কিনেছে মেলা সারা, দেখো হাতে আমার কতগুলো খাওয়ার দাব। বললামই সকালবেলা এটা কিনতে হয় না, আমি তোমাকে অন্য কিছু খাইয়ে দেবো, তো মানা করছে। আচ্ছা আচ্ছা, না না, ভালো লাগে কলা। আমি কলাটা নিয়ে চলে এসেছিলাম। তা হাই করে দাও তো বন্ধুদের। তো চন্দ্রা কলা টলা খাওয়া দাওয়ার পরে শুভঙ্কর স্কুল থেকে চলে এসেছিলো। তো আসার পরে ও একটু খেলা করলো, দিয়ে ওকে বললাম যে বোনকে নিয়ে একটু খেলা করো বাইরে যায়। আমি সাতক্ষণে বিছনা টিছনা ভালো করে ঝাড় দিয়ে নিই ঘরটরগুলো। তো এই জন্যই তোমার দাদাভাই আসার আগে পুরো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। যেহেতু তোমার দাদাভাই তো এসে দেখে পুরো ঘরটা নোংরা হয়ে আছে, তো প্রচণ্ড রাগ হয়ে যায় তোমার দাদাভাই। বলে মেলা দূরে থেকে কাজ কাম করে আসার পরে সারাদিনের পরে একটু বাড়ি এসে বিশ্রাম করব। তো তোমাদের পুরো ঘরটা নোংরা হয়ে থাকে বলে ভালো লাগে না। তো দেখো ঘরটোর ঝাঁটা দেওয়ার পরে তো আমি এদিকে চান করতে নিয়েছি। তো তার ভিতরে চুলাওয়ালা চলে এসে চুলার ছাতু বিক্রি করতে। তো আমার শ্বশুরমশাই বললো যে চুলার ছাতু দিলে অল্প রাখি, তো সকালবেলার দিকে খালি ভালো হয়, শরীরের জন্য উপকারী, সুস্থ থাকে, পেটটা ঠান্ডা থাকে, একটু পাতলা করে গুলিয়ে খাবা। তো আমার জাবি নেওয়ার জন্য আমার জাবি চলে এসছে। তোমার যা সকাল সকাল চান দান করে নিয়েছিল। তো তোমার শ্বশুরমশাই ছাতুটা নিচ্ছে, তো এদিকে আমি ঘরগুলো ভালো করে ঝাঁটা দিয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইবটা করে দেবেন, প্লিজ একটা লাইক দিবেন। তো সেতক্ষণের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। সেতক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো শেষ করলাম এই পর্যন্তই ব্লগে। তো বন্ধুরা আজকে তো তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করতে পারলাম না, আমার শরীরটা, তো রান্নার ব্লগটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। জলদি জলদি করে ওরকমভাবেই রান্না করে নিয়েছি, শরীরটা খুব খারাপ লাগছিলো। টা বাই বাই, আবার চলে আসবো নতুন একটা ছোট্ট নিয়ে ব্লগ নিয়ে।